আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি ফিরোজ ইবনে আশরাফ, আপনাদের ভাই। এটা আরবি মাসের জিলহজ মাস চলছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাস, একটা ইবাদতের মাস। এই মাসে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আবার এই মাসে আল্লাহ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানিকে ওয়াজিব করেছেন। এই দুটো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা এই মাসের মধ্যেই রেখেছেন। এই মাসটা ইবাদতের মাস, আল্লাহর প্রতি আনুগত্যের মাস। এই জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের সামর্থ্যবান নর নারীর উপর কুরবানিকে ওয়াজিব করেছেন। কুরবানি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আজ পর্যন্ত চলে আসছে। হয়তো তাদের কুরবানির পদ্ধতি ছিল ভিন্ন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় কেউ আল্লাহর নামে কিছু কুরবানি করতে গেলে সেই কুরবানির বস্তুটিকে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসতেন। আল্লাহ যদি তার কুরবানিটা কবুল করতেন, তো আগুন দ্বারা ওই বস্তুটিকে ভস্মিত করে দিতেন। যদি ওই কুরবানিকৃত বস্তুটি ভস্মীভূত করতেন, তাহলে তার কুরবানি কবুল হতো। আর যার কুরবানি ভস্মীভূত হতো না, তার কুরবানি কবুল হতো না। বর্তমানে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমরা যে কুরবানি পালন করছি, সেটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে এই পদ্ধতিতে কুরবানি চলে আসছে। আজও পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পদ্ধতিটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কুরবানিটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল, আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদের মাধ্যমে। আজ আমরা সামর্থ্যবান ব্যক্তিরা যারা কুরবানি করব, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের কুরবানি হতে হবে। কুরবানি একটা প্রতীকী ইসলামিক বিধান। এর এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটে। এই কুরবানির মাধ্যমে একটা দিন, আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের দ্বারা অসামর্থ্য ব্যক্তিদের কাছে হাদিয়া স্বরূপ ভালো খাবার একটু পৌঁছে দেওয়া যায়, আত্মীয় স্বজনের ঘরে একটু ভালো খাবার পৌঁছে দেওয়া যায়। এই একটা আল্লাহ তাআলার জারি করা বিধান, সামাজিক সিস্টেম, ইসলামিক বিধান, যার মাধ্যমে এই কুরবানির মাধ্যমে আমরা আমাদের মধ্যে যে পশুত্ব, আমাদের মধ্যে যে অন্যায়, অবিচার, খারাপ গুণগুলো রয়েছে, কুরবানির পশুতে ছুরি চালানোর সঙ্গে সঙ্গে সেইগুলোকেও ত্যাগ করে দেওয়া, সেইগুলোকে পরিহার করার একটা মানসিকতা আমাদের তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের পশুর রক্ত, মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না, কেবলমাত্র পৌঁছায় তোমাদের পরেজগারি, তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীরুতা। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আমার নামে কুরবানি করো, তোমরা আমার নামে কুরবানি করো। আবার অন্য জায়গায় বলেছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার সকল ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য। তাই মনে রাখতে হবে, আমাদের মধ্যে আমরা যখন কুরবানি দেব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই যেন আমাদের কুরবানি হয়। লোকে আমাকে কি বলবে, বা আমার কুরবানির গোশত কে খাবে, এই উদ্দেশ্য নিয়ে, বা আমার পরিবারের ফ্যামিলির মেম্বার কম, সেই কারণে আমরা আমাদের কুরবানির পরিমাণটা কমিয়ে দিচ্ছি, কুরবানির শরিকানাটা কমিয়ে দিচ্ছি। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও যে অত মাংস, অত গোশত কে খাবে, এই চিন্তা ভাবনা নিয়ে তাদেরকে বলছি, না,
আপনার সামর্থ্য আছে, আপনি বেশি বেশি কুরবানি করুন। আপনার কুরবানির গোশত আপনাকেই খেতে হবে, এটা কোনো মানে নেই। আপনি খেতে না পারলে সম্পূর্ণ গোশতটা বিলিয়ে দেবেন, তবুও আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানির দিনে সর্বশ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা, বেশি বেশি করে কুরবানি করা। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির দিন বেশি বেশি করে কুরবানি করার তৌফিক দিন। লোক দেখানো কুরবানি থেকে, লোকে কি বলবে এই মানসিকতা থেকে কুরবানি, এবং গোশত খাওয়ার মানসিকতা কুরবানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা।